গুড ইভিনিং ফ্রেন্ডস। তো 28 বছর বয়স্ক এই ভদ্রলোক, উনি এসছেন এগরা থেকে। এগরাতে ওনার গ্রামের বাড়ি। উনি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। তো ব্যাঙ্গালোর থেকে বাড়িতে এসছেন, যেহেতু এখানে আমাদের ইলেকশন আছে। তো এখানে কদিন থাকা হবে? 25 days। আচ্ছা, তো 20-25 দিন থাকবে, তারপরে আবার কর্মস্থলে ফিরে যাবে। তো যাই হোক, ওনার একজন রিলেটিভ, তার একটা রোগ আমি ভালো করেছিলাম, ওনার মুখ থেকে শুনে আমার কাছে এসেছেন। আচ্ছা, তোমার সমস্যাটা কি একটু বলো, কী জন্য আমার কাছে এসেছো? আমার বাঁ সাইডে ওইটা হিপ জয়েন্টের পেন, ওটা সকালে উঠলেই বেশি মনে হয়, আবার কর্মসূত্রে কাজের মতো হাঁটাচলা করলে অটোমেটিক ওটা ধীরে ধীরে কমে যায়। আবার রেগুলার ঘুমানোর পরে মানে রেস্ট টাইম হলে ওটা বাড়ে, আর রানিং কন্ডিশনে ওটা কমতে থাকে। আচ্ছা ওটাই। আচ্ছা, তোমার রিপোর্টটা একটু দেখাও। রিপোর্টটা যেটা আমি দেখেছিলাম, তো উনি যেহেতু কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন, ওখানে ওই সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অফ ট্রমা অ্যান্ড অর্থোপেডিক কেয়ার, ওখানে উনি চিকিৎসা করেছেন, বিভিন্ন রকম রিপোর্টও করেছেন। তো রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ওর হচ্ছে আর এ ফ্যাক্টর নেগেটিভ। তো সিআরপি নেগেটিভ, আর এ ফ্যাক্টর নেগেটিভ, এবং ডাক্তাররা প্রথমে সন্দেহ করেছিল যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হতে পারে কি না। তো তার জন্য ওনারা HLA-B27 এটাও পরীক্ষা করেছেন, এটাও নেগেটিভ। তাহলে আর এ ফ্যাক্টর নেগেটিভ, HLA-B27 নেগেটিভ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন নেগেটিভ, এগুলো সব নেগেটিভ পাওয়া গেছে। তো তাহলে আমরা বুঝতে পারছি টোটালি কেসটা হচ্ছে ফাংশনাল। তো কোনো আঘাতের কোনো হিস্ট্রি নেই, কোনো পড়ে গিয়ে কোনো আঘাত যে পেয়েছে সেরকম কিছু না। সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে পেনটা হয়নি, অনেক দিন পরে বেরিয়েছে। হাতে সেটা আঘাত লেগেছিল। তাহলে মেন কমপ্লেন হচ্ছে পেন ইন লেফট হিপ জয়েন্ট। আচ্ছা, পেনটা কি পায়ে নিচের দিকে নামে? পেনটা পায়ে মাসেল পর্যন্ত নামে। তো এই পেনটা রিলিভ বাই ওয়াকিং, হাঁটাচলা করলে কমে যায়, কিন্তু ফার্স্ট যখন হাঁটাচলা করতে যাচ্ছ তখন পেনটা বেশি হয়, কিছুটা হাঁটা করে কমে যায়, আর রেস্টে থাকলে একটু বাড়ে। রেস্ট কন্ডিশনে অটোমেটিক বাড়তে থাকে, রেস্টে বাড়তে থাকে। তাহলে এই হচ্ছে এর সিমটমস। আবার এর কয়েকদিন আগে এই পেনটা অল্টারনেটিভ সাইডও হয়েছিল, অর্থাৎ লেফট সাইডে পেন, রাইট সাইডে যখন হলো তখন লেফট সাইডে নেই, আবার লেফট সাইডে যখন আসলো তখন রাইট সাইডে নেই। এটা একবার দুবার লক্ষ্য করেছো, কিন্তু তারপরে আর সেরকম কিছু হয়নি। লেফট সাইডটাই কন্টিনিউয়াস থাকে, লেফট সাইডেই বেশি থাকে। আচ্ছা, এই হচ্ছে এর মেন সমস্যা। এছাড়া ওর গায়ে কয়েকটা ওয়ার্ডস আছে, ওই গলায় এবং পেটে কয়েকটা ওয়ার্ডস আছে, আমি দেখতে পেলাম। এই হচ্ছে মেন সমস্যা। তো পাস হিস্ট্রিতে পক্স হয়েছিল একবার, ফ্যামিলি হিস্ট্রিতে মাদার সাইডে আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাজমা এই সমস্ত আছে, আর ফাদার সাইডে টিউমার আছে, অপারেশন হয়েছিল। আচ্ছা, চিলি পেশেন্ট, শরীরে শীতটা বেশি, খিদে, সহজে সর্দি কাশি লাগে, ঠান্ডা লাগার ধাত আছে। আর ডিজায়ার অ্যাভারশনের মধ্যে সেরকম কিছু পেলাম না। তো একটা জিনিস, এখানে আমাদের পেশেন্টকে অবজার্ভ করতে হয়। পেশেন্ট দেখে আমরা অনেক কিছু অবজার্ভ করি। তো রিলিজিয়াস, একটু ধর্মকর্ম, ঠাকুর দেবতা এসব খুবই বিশ্বাস করেন, এবং সেই জন্য গলায় তুলসীর মালাও নিয়েছেন। এবং এই ধর্মীয় ভাবাবেগের কারণেই মাংস, ডিম উনি খান না, ছেড়ে দিয়েছেন। মাছটা অল্প স্বল্প একটু খান, তিতা পছন্দ আছে, আর ঝালঝাল খাবার পছন্দ। পিপাসা মোটামুটি স্বাভাবিক, একটু বেশি বলা চলে, ঘাম শরীরে আছে, আর ঘুম নর্মাল স্বাভাবিক। ঘুমের ঘরে মাঝে মধ্যে যে সারাদিনের যে কাজকর্ম করে সেইগুলো মাঝে মধ্যে স্বপ্ন দেখে। বদরাগ সেরকম কিছু নাই, মাইল্ড টেম্পারামেন্ট, শরীরে দয়া মায়া আছে, সিম্প্যাথেটিক, রিলিজিয়াস তো আগেই বললাম, এবং
পেশেন্টের কেস টেকিং চলাকালীন আমি যেটা অবজার্ভ করলাম, পেশেন্ট ইজ ভেরি মাচ লোকাসিয়াস অর গেরুলাস বা টকেটিভনেস, অর্থাৎ কথা একটু বেশি বলে। তো আমি তো সেটা আমার অবজারভেশনে আমি দেখলাম তোমার কথাবার্তা বুঝে যে মোটামুটি তুমি একটু বেশি কথা বলো। এটা তোমার কাজের জায়গায়ও কি এইরকম হ্যাঁ, আমাদের একটু বেশি বেশি কথা বলে? তাহলে কাজটাই ওইরকম। কাজটাই ওই রকম। তাহলে লোকাসিয়াস, রিলিজিয়াস, সিম্প্যাথেটিক, লেফট সাইডেড কমপ্লেন, স্লিপ ইনটু অ্যাগ্রাভেশন, রিলিফ বাই কন্টিনিউড মোশন, অ্যাগ্রাভেশন বাই ফাস্ট মোশন, ডিজায়ার ফর গ্রিন চিলি। তো এই কয়েকটা সিমটমসের উপরে ওনাকে আমি এখন ল্যাকেসিস প্রেসক্রিপশন করছি। এবং এই যে ওয়ার্ডসটা, এই ওয়ার্ডসও কিন্তু আমার ল্যাকেসিস সুন্দরভাবে কভার করেছে। এই যে ওয়ার্ডস ল্যাকেসিস সেকেন্ড গ্রেডে রয়েছে। তো দেখা যাক আমি এই পেশেন্টের জন্য এখন ল্যাকেসিস 0/1 2 3, হ্যাঁ, আচ্ছা 1 মাসের দিব না 2 মাসের ওষুধ দিয়ে দেবো? 1 মাসের দিন। 1 মাসের দিন, হ্যাঁ, আচ্ছা। খাই। যদি সেরকম কিছু এফেক্টিভ হয়, হ্যাঁ। আমি 25 ডেজ আছি। আচ্ছা, যাওয়ার সময় নালে যাওয়ার সময় আরেকবার মিট করে চলে যাবে। হ্যাঁ। আর তুমি যেখানে থাকো তোমার কর্মস্থল, তোমার তো আমি কেস টেকিং করে নিলাম, প্রথমবার একবার ভিজিট হয়ে গেল, দেখে নিলাম, ফিজিক্যাল মেকআপ, কেস টেকিং সব মুখোমুখি হয়ে গেল। এরপরে তুমি যেখানে থাকো তোমার কর্মস্থল, ওখানকার পোস্টাল অ্যাড্রেস আমাকে পাঠাবে। দিলে আমি তোমার অ্যাড্রেসে বাই পোস্টে ওষুধ পাঠিয়ে দেবো, একদম বাড়িতে তুমি ওখানে যেখানে থাকো সেখানে বাসায় বসে ওষুধ পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, হ্যাঁ। সবাই দেখবে, কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, ধন্যবাদ। কি অসুবিধা?